আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যে ঘটনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বিষয়টা আসলে হয়েছিল কি, দিনটা ছিল শুক্রবার। শুক্রবারের দিন আমি বাসা থেকে বের হয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, কিন্তু আজকের দিনে আম্মু আমাকে বলেছিল বাসা থেকে যদি না বের হোস আর যদি বন্ধু বান্ধবদের সাথে না আড্ডা দিতে যাস তাহলে তোর জন্য আমি একটা খাবার তৈরি করে রাখবো যেটা তোর খুবই পছন্দ। এটা শুনে আমি একদম খুশি হয়ে গেলাম, যে আম্মুকে জিজ্ঞাসা করলাম কি রান্না। তো আম্মু বললো গোটা মুড়ি চিকেন ভাজা করে দেবো, সাথে নান রুটি, সাথে আরো থাকবে সস। এটা খুশি শুনে আমার মনটা একদম ফুরফুরা হয়ে গেল। এই সাথে সাথে আমি চিন্তা নিলাম আমি আর বাইরে যাবো না, আজকে বাসায় থাকবো, স্ন্যাক নাস্তা আমি করবো আর বাসায় থাকবো। এই সময় আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে বন্ধু বের হবি না। আমি বললাম না, আমি আজকে যাবোই না, আজকে আমি এইভাবে খাওয়া দাওয়া করবো, বন্ধু তোদের সাথে কালকে দেখা করছি। এই ফোনে এই সত্য কথা বলাটাই আমার পাপ, কারণ আমার বন্ধুরা তো আমার বাসা চিনে। ঠিক যখন আমি রান্না বান্না শেষ করে যখন খাওয়া দাওয়া করতে বসবো, একদম ভাজা মাংস সাথে নান রুটি ঠিক আমার বাড়িতে হাজির। আর এদিকে আমার বাসায় যদি আমার বন্ধু বান্ধব বাসায়, তাহলে আমার মা তো আমাকে চিনতেই পারে না, একদম পরপর ভাবে। আর অন্যদিকে আমি কেন ভয় করছিলাম এদেরকে নিয়ে আসা, আমি এদের বাড়িতে ঢুকতে দিচ্ছিলাম না, তারপর জোর করে ঢুকেছে। আর কেনই ভাই ভাই ঢুকতে দিব ভাই, এরা ঢোকার সাথে সাথে আমার ভাগ কমে গেল না। যে চিকেনটা আমি খাবো একা, সেই চিকেনটা এখন আমার খেতে তিনজন মিলে, ভাগ তো আমার কমলোই, তাহলে কেন ঢুকতে দেবো। আর এরা বুদ্ধি করেই এসেছে, সেই পরিকল্পনা করে অত দূর থেকে টাকা দিয়ে ভাড়া খরচ করে আমার বাড়িতে এসে এই